আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রভাস ডেইলি লাইভ ব্লগ। কেমন আছেন সবাই? আজকে কিন্তু খুব মজাদার একটা রেসিপি, আর তা হচ্ছে কবুতরের মাংস ভুনা। আমাদের বাসার প্রায় সবাই আমরা কবুতর খুব বেশি পছন্দ করি। এটা কিন্তু অনেক বেশি হেল্পফুল আমাদের শরীরের সুস্থতার জন্য। কবুতরের গোস্তটা কিন্তু যাদের হিমোগ্লোবিন কম বা যাদের হচ্ছে শরীরটা একটু দুর্বল থাকে, প্রেশার লো, এদের জন্য অনেক বেশি হেল্পফুল। আর তাছাড়াও কবুতরের গোস্ত কিন্তু খেতে খুব বেশি সুস্বাদু হয়, যার জন্য এটা অনেকেই পছন্দ করে থাকেন। এটা মূলত আমরা রাত্রে খাবো, তো এই জন্য রাত্রের ডিনারের জন্য আমরা বসিয়ে দিলাম। আলুগুলোকে একবারে ছোট্ট ছোট্ট সাইজ করে কেটে নিয়েছি। আর প্রথমে কিছুক্ষণ হলুদ মরিচ দিয়ে একটু কষিয়ে এরপরে হচ্ছে আমরা আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা যা যা দেওয়া দরকার এগুলো সব দিয়ে দিচ্ছি। লবণ টবণ আগে দিয়ে নেওয়া হয়েছিল। এরপর হচ্ছে এটাকে বেশ সময় নিয়ে একটু কষাতে হবে। এরপরে হচ্ছে আমরা এখানে একদম ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু কিছুক্ষণ সময় নিয়ে আমি এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি। তার কারণ হচ্ছে যেন আমার এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আর দেখুন আমি একদমই পানি রাখিনি, শুধু ঝোল ঝোল হালকা হালকা একটু তেল কষা রয়েছে। এবারে কিন্তু আমি বেগুনের বড়া আর সেই সাথে এই কবুতরের গোস্ত ভুনা নিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য রাতের বেলা। আর ট্রাস্ট মি, আমরা এভাবেই ভুনাটা করে থাকি সবসময় কবুতরের। এটা এত বেশি মজা হয় যে কি বলবো। আর এই শীতে কিন্তু আসলে কবুতরের গোস্ত বা হাঁসের ভুনা এগুলো খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। যাই হোক, আমার আজকের এই ছোট্ট রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই অনেক ভালো থাকবেন এবং অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।